শুক্রবারের পর আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন। বাজার দরের খবর জেনে আসবো। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, স্বভাবতই শুক্রবার এবং শনিবার বাজারে একটু চাপ বেশি থাকে অন্যান্য দিনের তুলনায়, সেক্ষেত্রে দামেরও তারতম্য হতে দেখি আমরা। আজকের বাজার পরিস্থিতি কেমন? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাজারের পরিস্থিতি আসলে সুখবর কিংবা দুঃসংবাদ যেটাই বলে দুটোই কিন্তু এই মুহূর্তে রয়েছে। বিশেষ করে শীতকালীন যে সবজির বাজার সেখানে খানিকটা স্বস্তি রয়েছে সাধারণ ক্রেতাদের। বিশেষ করে আমরা যদি দেখি ফুলকপি, পাতাকপি কিংবা শিমের বাজার, সেখানে কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে কিন্তু এই সমস্ত সবজিগুলো নেমে এসছে। অর্থাৎ সবজি কিনে খানিকটা কিন্তু সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছেন। অন্যদিকে যদি আমরা দেখি অন্যান্য যে বাজার দরগুলো রয়েছে, বিশেষ করে মাছ, মুরগি, সেই বিষয়গুলোতে কিন্তু এখন একটা বড় ধরনের অস্বস্তি রয়ে গেছে। তবে ডিমের বাজারে খানিকটা স্বস্তি ফিরেছে। এই মুহূর্তে আসলে 140 টাকা প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে মহাখালী কাঁচা বাজারে। তবে সবচেয়ে আশঙ্কা, আতঙ্ক কিংবা বড় ধরনের দুশ্চিন্তার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে হচ্ছে সয়াবিন তেল, যেটা নিয়ে আসলে এখনো পর্যন্ত তেলের স্মাতিটা থামছে না। এই মুহূর্তে কিন্তু আমি মহাখালী কাঁচা বাজারে প্রায় 20টা থেকে 25টা দোকান কিন্তু ঘুরেছি। কোথাও কিন্তু আসলে সরকার যে নির্ধারিত দাম, সেই দামের অর্থাৎ নতুন 175 টাকা দামের সয়াবিন তেলগুলো নেই। নতুন তেল কিন্তু বাজারে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সরকার যে ঘোষণাটা দিয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হয়নি। অন্যদিকে উল্টো 167 টাকা প্রতি লিটার সয়াবিন তেলের যে বোতলগুলো, সেগুলো খানিকটা পাওয়া যাচ্ছে, তবে সেগুলো সবাইকে দেয়া হচ্ছে না। ফিক্স কিছু দোকানে রয়েছে, সেগুলো ফিক্স কাস্টমারদেরকেই দেয়া হচ্ছে। অনেকেই এসে এখানে কথাবার্তা বলেছেন আমাদের সাথে। তারা বারবার একটা অভিযোগই করছেন, সেটা হচ্ছে যে বাজারে কেন সয়াবিন তেল মিলছে না বাণিজ্য উপদেষ্টা বলার পরও। মূলত এটার যে কারণটা সেটা হচ্ছে বেশ কয়েকটি কোম্পানি কিন্তু আপনি জানেন যে বাজারটা নিয়ন্ত্রণ করে, তারাই কিন্তু আসলে কারসাজি করে বাজারটাকে অস্থিতিশীল করে রেখেছে। অনেকেই বলছেন যে পুরাতন যে তেলগুলো রয়েছে, এখানকার খুচরা বিক্রেতারা আমাদেরকে কনফার্ম করেছেন, সেগুলোর বিক্রয় মূল্যটা উঠিয়ে নতুন করে তারা 175 টাকা লিখে তারপরে সেগুলো বাজারে ছাড়বেন। ইতিমধ্যে কিন্তু তারা অর্ডার দিয়ে ফেলেছেন, কিন্তু 3-4 দিন হয়ে গেছে, সেই তেলগুলো কিন্তু তারা এখনো পর্যন্ত বাজারে ছাড়ছে না। কখনো কিন্তু বিশ্ববাজারের দোহায়, কখনো দাম বেড়েছে, কখনো তাদের আমদানি শুল্ক বেড়েছে, এই ধরনের কথা বলে কিন্তু তারা আসলে বাজারটাকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করছে। দিন শেষে যেটা সবচাইতে বড় ভুক্তভোগী কিন্তু হচ্ছে সাধারণ মানুষজন। এখানে আমি দেখেছি 500 ml অর্থাৎ 500 গ্রামের যে সয়াবিন তেলগুলো, সেগুলো কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে, তবে সেগুলোর যে দামটি সেটা কিন্তু আসলে বাজার মূল্যের চাইতেও বেশি। এই মুহূর্তে আমি দুটো দোকান ঘুরেছি, সেই দুটো দোকানে কিন্তু আসলে দুই দামের সয়াবিন তেল আমি দেখেছি। একটা 167 টাকা দামের এবং একটি হচ্ছে 175 টাকা, যেটা আসলে 176 টাকা রাখা হচ্ছে। কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না এই বাজারকে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।